আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার বানাবার জন্য ও যুবকেরা আল্লাহর নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহর নবীকে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহর নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহর নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহর নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে নবী আমার সবর করলেন মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে আসলেন নবী আমার বিলালকে কাবার ছাদে তুলে দিলেন কাবাকে পরিষ্কার করে এ হযরত বিলাল কাবার ছাদ উঠে যাও কাবার ছাদ উঠে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে কি বানিয়েছে তাহলে নবী মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কজন জোরে বলো একজন নাম কি আবু বকর আর মদিনা থেকে মক্কায় আনলেন কত 1400 নবী 1400 সাহাবী নিয়ে মক্কায় ফিরলেন নবী নিয়ে গেলেন একজন আনলেন 1400 মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন আসেন দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে আচ্ছা বলো তো ভাই মনে করেন শরীর পাক শুনছেন জামা পাক লুঙ্গি পাক কিন্তু জায়গা না পাক নামাজ হবে জোরে বলো হবে না ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাক শরীর না পাক নামাজ হবে হবে না তাহলে এই পাক পবিত্র হতে গেলে পাঁচটা কাজ করা লাগবে কটা কথা বলেন পাঁচটা নাম্বার 1 এক নাম্বার আমাদের ফিতরাত পাঁচটা এক নাম্বার মাথা কি কাটা জোরে বলো মাথা চুল কাটা সমাজে দেখবেন অনেক স্টাইল এখন চুল কাটে আছে না কেউ আছে না কেউ বিরাট কোহলি মার্কা কেউ মেসির মতন কেউ নেইমারের মতন কেউ রোনালদো আছে না জোরে বলো আছে এরকম ভাবে সব স্টাইলে আমরা একবার ভাইজানের ইস্তেকবালে তাকবীর দিই নারে তাকবীর জোরে দেন না নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ খুশি না আমরা আল্লাহ কবুল করেন আসেন তাহলে এক নাম্বার আমরা নামাজ পড়ব বলো ইনশাআল্লাহ এক নাম্বার কলেমা ইসলামের কটা খুঁটি বলেছি জোরে বলো পাঁচটা এক নাম্বার কলেমা দুই নাম্বার নামাজ তিন নাম্বার রোজা এই 1.5 মাস পরে রোজা আসছে রাখার দরকার আছে না নাই জোর করে দেখবেন
এর আগের বছর তার আগের বছরে মানে আগের বছর তার আগের বছরে রমজান মাসে সূর্যের তাপমাত্রা কি বেশি ছিল 44 45 46 কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে মামলা করলো সূর্যের বিরুদ্ধে বলছে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন এত রোদ আমরা সহ্য করতে পারিনি সূর্য तमाम পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে জোরে বলে কার কাছে রোজাদার বান্দার কাছে তাহলে 3 নাম্বার রোজা চতুর্থ নাম্বার যাকাত কি যাকাত পঞ্চম নাম্বার হজ কি করতে হবে জোরে বলো কারণ হজে ওইখানে যে হজে যেও মশলা মারে অনেকে আছে না নাই দেখবেন আছে না অনেকে যে বলে এই উমরা করতে যাব উমরার আরকান 4টে কটা কথা বলেন জোরে বলো 4টে মন দিয়ে শুনো আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন সবাইকে আল্লাহ যাওয়ার তৌফিক দেন এক নাম্বার ইহরাম কি পরা ইহরাম এই চাদরের মতো একটা লজ্জাস্থান ঢাকা আর একটা শরীর ঢাকা কটা দুইটা ইহরাম পরা এক নাম্বার দুই নাম্বার তোয়াফ করা কিসে কাবা ঘর ও জীবনের কত মানুষের আশা কাবা তোয়াফ করব চোখের সামনে আল্লাহর কাবাকে দেখবে তিন নাম্বার এখন তো বন্যা হয়ে গেছে শুনেছেন না জেনে রেখে দেন তিন নাম্বার আপনার এক নাম্বার ইহরাম পরা দুই নাম্বার তোয়াফ করা তিন নাম্বার সাফা মারওয়া সাই করা সাফা মারওয়া চতুর্থ নাম্বার মাথার চুল ফেলে দেয়া কিসে মাথার চুল দেখবেন সব যারা উমরা করে এসে চুল কি হয় নেড়া দেখবেন অনেকে আবার বলে এই 4টে মিটে গেছে আমরা মদিনায় কেন যাব কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম জোরে বলে কার নবীর গোলাম যারা অনেকে বলছে কেন যাব মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা এরকম ভাবে দুবাই গিয়ে আমাদের ইহরাম পরা লাগে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার ঘরে সামনে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারীকা এরকম ভাবে কাবা ঘর তোয়াফ করে এরকম ভাবে কাবা ঘরকে তোয়াফ করে হাজারে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নবী আমার নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার হাবিব ঠিক আছে আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম তবে আমার হাবিব আল্লাহ নবী জানায় যারা মদিনায় আসে আমি নবী আমাকে সালাম দিল সেজন্য আমি নবী তার সালামের জবাব দিই যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতে থাকলো কোথায় থাকলো জান্নাতে তাহলে পঞ্চম এই শুনছো
এই যুবক বলো না আমাদের তাহলে মুসলমান আগে না ঈমান আগে? ঈমান আগে। তাহলে আমাদের এই ঈমান আনতে গেলে 5টা, প্রকৃত মুসলমান হতে গেলে কটা কাজ? খুঁটি কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। আসেন দেখবেন একটা যুক্তিবাদী লোক, ভাই এটা কি তার, এই তার ছুঁচের ভিতরে যাবে? বলো বলো, বলছে এই তার ছুঁচের ভিতরে যাবে? যাবে না। একটা যুক্তিবাদী লোক বলছে এই তার ছুঁচের ভিতরে যাবে না। আর একটা মাতাল বলছে ওরে বোকা শোন, আমার আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। একটু জোর করে বলা গেল না? মাতাল জেনে রেখে দেন ভাই। আমাদের আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, এটা আপনারাও অনেকে জানেন। মিনহা খালাকনাকুম, তারপরে বলো ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেটা কোথায় গেলে পড়তে হয়? মাটি দেওয়ার সময়। জেনে রাখবেন এই কবর, মন দিয়ে শুনবেন, একদম ভুলে যান 1 ঘন্টা কি আধ ঘন্টা দুনিয়ার কথা ভুলে যান, মন দিয়ে শুনেন। নাম্বার 1, কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। কবর কারোর জন্য নিয়ামত, আবার কারোর জন্য গজব। দেখবেন একটা বান্দা, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, আপনার কি বলেন দাদা হুজুর কেবলার মাজারের জায়গা শর্ট না, অনেক শর্ট। 25 বছর আগে মাদারজাত আল্লাহর ওলি নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছেন। 25 বছর পরে হুজুরের বড় ছেলে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। নোয়া হুজুর কেবলা পাশি বাকি বিল্লাহ হুজুরের দাফন করা হলো। তো কবর খুলতে খুলতে নোয়া হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, 25 বছর পরেও কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আমার এক খালা আম্মা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন আমাদের সেই 85 সালে। দেখবেন আমাদের ওই সাইডে খুব বন্যা হয়, আপনারা নিউজে দেখেছেন, বন্যা হয় না? প্রচুর বন্যা হয়। 85 সালে একটা রেকর্ড করা বন্যা হয়েছিল, তার 6-7 মাস আগে আমার মেজো খালা আম্মা ইন্তেকাল হয়েছিল। খুব আল্লাহওয়ালা বান্দি ছিলেন, যিনি আমার পিন্নগরে হুজুর কেবলাকে সাক্ষী রেখে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়েছিলেন। জোরে বলে। তো 6-7 মাস পর ওই বড় বন্যার পরে কবর ধস খেয়ে গেছে। আর বিজ্ঞান বলছে একটা মানুষের পচন সৃষ্টি হয় 6 ঘন্টা, মৃত্যু 6 ঘন্টা পর থেকে। কত ঘন্টা পর থেকে? 6 ঘন্টা পর থেকে। মানে তার শরীর দেখবেন, কাউকে একদিন রেখে দিল, দেখবেন চোখ ফুলে গেছে। কথা বলে হয় না এরকম? দেখেন না, শরীর রেখে দিয়েছেন শীতের টাইমে, হাত ফুলে গেছে। হয় না? 6 ঘন্টা পর থেকে মানুষের পচন সৃষ্টি চালু হয়ে যায়। এখন 7 মাস আগে খালা আম্মা ইন্তেকাল হয়েছে, তো কবর পুরো নেমে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন তো আপনার কাফনও টাটকা আছে। জোরে বলে। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান যে বান্দা তারপরেও তোরা হেদায়েত হ। আরব একটা ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন, আরব একটা কবরস্থানে ঘিরা হচ্ছিল পাঁচিল দিয়ে। এই এলাকাতেও হয় না? কবর ঘিরতে ঘিরতে ভাই কে কবে ইন্তেকাল হয়েছে, কোথায় কার কবর, হয়তো তুমি তোমার দাদু কি তার দাদু তার বাপের কবরটা তুমি জানো। এর বেশি কে কবে কোন জায়গায় ইন্তেকাল। এই জায়গায় আজকে আমি উপরে বসে আছি, হয়তো তোলাই কবর। কথা বলে কেউ জানে? জানে না। কিতাবে এসেছে কিয়ামতের দিন এক একটা কবর থেকে 70টা করে লাশ বেরোবে। 70টা করে। দেখবেন কবরস্থান যখন ভরে যায়, সিস্টেম কি করে বলেন তো? আবার মাটি ফেলে 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 এক মানুষ মাটি ফেলে আবার তার উপর থেকে কবর দেয়। ঠিক না ভুল?
জেনে রেখে এরকম ভাবে কবরস্থান ঘিরা হচ্ছে, এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে ১৫০০ বছর আগে, কপালে তীর ঢুকে গিয়েছিল। যেই কপালে ওই তীর বার করে আঙুল দিয়ে টিপে ধরে আছে, যেই আঙুল ছড়িয়ে দিচ্ছে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলবে না? একটু জোর করে বলো। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, মন দিয়ে শুনো। আবার এরকম ঘটেছে, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস রেখেছে, ডকুমেন্টস আইডেন্টি কার্ড, এরকম ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে। সবাই মিলে এখন খুঁজাখুঁজি করছে, বলছে ইমাম সাহেব মনে হচ্ছে কবরের ভিতরেই পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এইমাত্র তো কবর দিলাম, তাহলে খুলে বার করে দিচ্ছি। যেই কবরটা খুলে দেখে, দেখবেন স্বাভাবিক একটা মানুষের জিহ্বার হয় হাতের এক তালু পর্যন্ত। ডাক্তার একটা কপি করছে রিপোর্ট, দেখবেন ইসিজি, ইকো, ইউরিন, আলট্রাসোনোগ্রাফি, এরকম রিপোর্ট হয় না? হয়তো একটা রিপোর্ট করছে ইন্ডোস্কোপি, যেটা গলায় লোল ঢুকিয়ে রিপোর্ট করে। অনেকে জিভ বেরিয়ে যায়, হার্ট ফেল করে মারা যায় অনেকে এই রিপোর্টে। রিস্ক তো বান্দার এরকম ভাবে এখন এরা কবর খুলে দেখে ওই বান্দার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই অবস্থা দেখে এরা ভয়ে অজ্ঞান। তার মানে বুঝে নিতে হবে এই মানুষটা জবানের গোলমাল ছিল। জোর করে বলো, জবানে। ভাই আমাদেরকেও জবান ঠিক করা লাগবে, বলো ইনশাআল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তি মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে প্রকৃত মুসলমান। আর একটু জোরে বলা গেল না? হাতের দ্বারা আগে কষ্ট দেওয়া হয় না, মুখের দ্বারা আগে কষ্ট দেওয়া হয়। মুখের দ্বারা, তাই নবী হাদিস শরীফে আগে মুখের কথা বললেন। মুখের কথা ভাই বুঝাতে অসুবিধা হচ্ছে না তো? জেনে রেখে দেন, মুখের কথা বললেন, তাহলে জবানকে কন্ট্রোল করব, বলো ইনশাআল্লাহ। গালিগালাজ থেকে জবানকে বিরত রাখবো, বলো ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক ছেলে আছে কথায় কথায় একটা নাপাক কথা উচ্চারণ করে। এই মনে করো তোমাদের বাজারের নাম কি? পলের হাট। এই পলের হাট যাব, পলের হাট থেকে এসে বাড়ি আসবো, বাড়ি থেকে এসে সোনপুর যাব। বন্ধুর সঙ্গে কথা বলছে, দেখবেন এই কথা বললে ৩-৪ বার একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও। বলে না, বলে না, আছে না? জেনে রেখে দেন, খবরদার জবানকে কন্ট্রোল করে। নবীর কাছে এক সাহাবী গেলেন। সাহাবী যে বলছে হুজুর, ওই সাহাবীর দুইটা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। কথা বলে না, দুটো কি করতে বলো তো? মদ খেত আর জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হবে, ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা। সাহাবী আমি বিরাট মনে মনে খুশি যে নবী তোমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেনি, করলো। নবী আমাকে জিনার কথা নিষেধ করলো, করেনি। নবী শুধু বলেছে মিথ্যা কথা বলবেন। ঠিক আছে দেন হুজুর, হাত দেন, ওয়াদা করছি মিথ্যা বলবো না। জোরে বলা গেল না? সবাই মিলে আরেকটু জোরে বলো, মন দিয়ে শুনবে কিন্তু। এখন কি বলবো? মিথ্যা কথা বলবো না। একদিন এখন নবীর দরবারে যে চুপ করে, নবীর দরবারে যে চুপ করে, এখন একদিন মদ খেয়ে চুপ করে বসে আছে। নবী জিজ্ঞেস করছে এই তুই মদ খেয়েছিস? ও ফেঁসে গেছে। হ্যাঁ কি না? ওয়াদা করেছিল কি বলবো না, মিথ্যা কথা বলবো না। ও তো ফেঁসে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি মদ খেয়ে ফেলেছি, আপনাকে কথা দিচ্ছি জীবনে আর মদ খাবো না। দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে গেছে। আল্লাহ নবী বলছে বাবা তুমি জিনা করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জিনার কাজ করে ফেলেছি, কথা দিলাম আর জীবনে জিনার কাজ অন্যায় কাজ করব না।
জোরে বলা গেল না? তাহলে জবানের কন্ট্রোল করে একটা কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। আমি এই কিতাব থেকে পড়েছিলাম, একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কবরস্থানের পাশ দিয়ে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার দিয়ে আওয়াজ আসছে। পথিকটা কি মন গেল, দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব কবরের ভিতর থেকে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, কি উপায় আছে? ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে এসে দেখে ওই কবরস্থানের ভিতর দিয়ে আওয়াজ আসছে। বলছে চলো। কবরটা সরিয়ে খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কে? মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এখন এদিকে ইমাম সাহেব বলছে একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টা জড়িয়ে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে, খিল লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষের যেতে লেট হয়ে গেল। যে বলছে মা তোমার কি হয়েছে বলো, কেন তুমি চিৎকার করছিলে? মহিলা বলছে না, তোমরা আমাকে দেখলে হাত ফেল করে যাবে। আমি আমার চেহারা দেখাবো না। ওদের মধ্যে 2-3 জন সাহসী মানুষ বলে আমরা দেখতে চাই, অসুবিধা নাই, দেখাও কি প্রবলেম হয়েছে বলো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, পাকিস্তান গুলগাটে মহিলা খানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র খুলিটা দেখা যায়। মগজ বলে কোনো জিনিস নাই, চুল বলে কোনো জিনিস নাই। এরকম ভাবে পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তোমার এরকম অবস্থা কেন? মহিলা খানা জোর করে কাঁদে আর বলে হে পাকিস্তানের মানুষের আগা শুনে রেখে কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ইয়ং বয়সে, যুবতী বয়সে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে, চুলে শ্যাম্পু লাগিয়ে, চুলকে উড়িয়ে উড়িয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চুল দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার কবরের মধ্যে মাথায় দিয়েছে। 2 নম্বর সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তান গুলগাটে মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজে আইন করেছে, মুখ ঢেকে রাখা, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। 3 নাম্বার সরকার চেহারা খানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র আর হাতটি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খানা কাঁদে আর বলে আল্লাহ পাকে বান্দা শুনে রেখে দাও, কেননা মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ এরকমও কিছু দেখায় যে বান্দা তারপরেও তোরা হেদায়েত, মরণ হবে না। জোর করে বলো ভাই, আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো? যদি ভাবি চেন্নাই চলে যাবো ডাক্তার দেখাতে, বাঁচতে পারবো? যদি ভাবি ভেলোরে চলে যাই বাঁচতে পারবো? তাহলে রতন টাটা বেঁচে যেত। কে? রতন টাটা বেঁচে যেত। তাহলে আল্লাহর ওলিরাও মরতো না, মরতে প্রতিটা মানুষকে হবে। মরণ থেকে কেউ রেহাই পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে নিয়মিত পড়বেন। কুরআন শরীফে একটা শুনছেন? এই কুরআন শরীফে একটা সূরা আছে 29 পারায়, যে সূরাটার নাম সূরাতুল মুলক। কি নাম বললাম?
সূরাতুল মুলক। আমি যখন তাফসীরে জালালাইন আমাদের পড়ানো হচ্ছিল পড়েছিলাম এই সূরার ফজিলতে নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে, মানে 29 পারার প্রথমে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে সূরা আছে, যে ব্যক্তি প্রতিদিন এই সূরা পড়বে কবরে আযাবকারী ফেরেশতা আসবে, সূরা মুলকের জবানকে আল্লাহ খুলে দিবে, সূরা মুলক বলবে এই আযাবকারী ফেরেশতা কি করতে আসছো? এই বান্দার কবরে আযাব দিতে আসছি না, এই বান্দার কবরে আযাব হবে না, কেন এই বান্দাটা তার জবান থেকে সদা সর্বদা আমি সূরা মুলকে দুনিয়ায় পাঠ করেছে। জোরে বলে কি সূরা বললাম? সূরা মুলক। প্রথম আয়াতটাও বলে দিলাম, জেনে রেখে দেন খবরদার। তাহলে মন দিয়ে শুনো, এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না, চেষ্টা করে দেখবেন আজরাইল জান কবজ করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, রুহু বার করে যারা নেককার হবে তাদের রুহু দিয়ে খুশবু ছড়াতে থাকবে। জোর করে বলো কি ছড়াবে? খুশবু। তার জন্য তার গ্রামের সম্মান হবে, পাড়া প্রতিবেশীর সম্মান হবে, তার বাপের সম্মান হবে, তার রূহকে সাত তবক আসমান সেখান থেকে জান্নাতি করবে। যারা বদকার হবে এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। মিডিলটাই বসো না তোমরা, দাঁড়িয়ে ধারে যদি জায়গা না থাকে মিডিলে বসে যাও। যারা এরকম ভাবে শুনছেন, এরকম ভাবে মন দিয়ে শুনেন, এরকম ভাবে যারা বদকার হবে তাদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাদের রূহকে জাহান্নামী করা হবে। শুনছো ভাই? বলো তো যুবক, হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি? হ্যাঁ অনেক কষ্ট না? চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক কষ্ট। আপনি বেঁচে আছেন পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণপুরের দিকে একটা জায়গা ইন্দা বলে না, ওখানে এক জায়গায় ঈদের পরে দাওয়াতে গেছি, তো একজন বলল ভাইজান চলেন একটু ফুক দিয়ে দিবেন, একজনের ক্যান্সার হয়েছে। আল্লাহু আকবার, কি দৃশ্য যে দেখলাম, যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললির করছে। কি হয়ে গেছে? পোকা। কত কষ্ট বলেন তো বান্দা। এরকম ভাবে দুনিয়ার জমিনে কত কষ্ট জানবেন, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। তাই তো মুর্দাবাসীকে যখন গোসল দেয়া হয় আস্তে আস্তে সাবান ঘষা হয়, তাহলে কবরবাসী বলতে লাগে তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিস নি, এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে। মসজিদের মাইকে এলান হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা। আপনি লাখ লাখ 50 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, বলুন তো জোহরের পর আসরে আপনাকে বাড়িতে রাখবে? ইনসাফ করে বলবেন, আপনার ছেলে আত্মীয় স্বজন রাখবে? রাখবে না। আপনার 50 লাখ টাকা ইনভেস্ট বেকার, চলে যেতে হচ্ছে কবরে। খাটিয়ায় করে বান্দাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নেতা পুকুরে মানুষের আগা শুনে রেখে দেন। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরে দিতে না, তোমরা আমাকে কবরই দিতে না। এরকম ভাবে জামাই নাতি পুতা আত্মীয় স্বজন সবাই মিলে খাটিয়াটাকে কাঁধে নিয়ে এরকম ভাবে আপনার কালেমা শাহাদাত পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম ভাবে কালেমা তাসবিহ পড়তে পড়তে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। বদকার বান্দা আবারও কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে দিও না, কেননা আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। ও যুবকেরা, আল্লাহর নবী যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে
কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। কি দেখতে পাচ্ছেন? জান্নাত। শুনবেন একবার, তুমি রাত্রে এটা সাড়ে রাত্রে চলছে না ভাইজান, শেষ বাড়িতে চলে যাবে, একটা মিনিটের জন্য হাত রিকোয়েস্ট করে হাতে ধরে বলে যাচ্ছে, চোখটাকে বন্ধ করে একবার ভাবেন তো ভাই, যে আপনি মনে মনে ভাবেন, চোখটাকে বন্ধ রাখেন যে আল্লাহ আমি এই মুহূর্তে মারা গেলাম, আমার দাফন করছে, আমাকে একটু পরে কবরে নিয়ে যাবে, আমি কবরে রেখে দিয়ে 41 পা আসার সাথে সাথে আমি জিন্দা হয়ে যাব, আমি আল্লাহ তোমার কাছে আমল তো নাই, নামাজ পড়িনি, আল্লাহ কোন জবাব দিয়ে কোন মুখ নিয়ে তোমার কাছে দাঁড়াবো? একবার কি ভেবে দেখেছি বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসবে। আমেরিকায় একটা জায়গা আছে, এই আমেরিকা কাল না পরশু দিন একটা আগুন লেগেছে না খুব, হ্যাঁ দাবানো, জেনে রেখে দেন, এই আমেরিকায় একটা ডার্ক মানে অন্ধকার জায়গা, টুরিস্ট যেখানে দেখবেন আমাদের এখানে এই ভাঙড়ের টুরিস্ট জায়গা কোথায় ঘুরতে যায় সবাই, ইকো পার্ক, তাই তো ইকো পার্কে সবাই ঘুরতে যায়, কি নিকো পার্কে যায়, এগুলো টুরিস্ট জায়গা। আমেরিকায় এরকম একটা অন্ধকার জায়গা আছে যে পৃথিবীর বলে সবথেকে বেশি অন্ধকার, তবুই তো আপনি দুনিয়ায় তারার আলো পান, চাঁদের আলো পান, শুনছেন তো, মন দিয়ে শুনবেন, জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। আচ্ছা বলো, এর আবার কিসের হাত বসলো? একটু সামনের দিকে আগিয়ে আসেন, জায়গা না হলে সামনের দিকে আগিয়ে আসেন, সামনের দিকে একটু আগিয়ে আগিয়ে চলে আসেন, কথা কম বলেন, এরকম ভাবে শুনেন, বান্দাকে আস্তে আস্তে করে 41 পা আসার সাথে সাথে বান্দা কবর থেকে উঠে বসে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। যারা এরকম ভাবে বান্দা অন্ধকার কবরে, বান্দা কবরে উঠে বসবে, বলো তো দেখি এখানে এতগুলো হ্যালোজিন লাইট জ্বলছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এই জায়গাটা কত অন্ধকার লাগবে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে অন্ধকার কবর থেকে তুলে বসানো হবে, বান্দাখানা অন্ধকার কবরে উঠে বসবে। ছেলে কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। মানুষেরা কবরবাসী আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওরে আমার বড় ছেলে তুই আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি, ওরে আমার আত্মীয় স্বজনেরা কোথায় রেখে দিয়ে চলে গেলে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করে দিয়ে কবরবাসী এরকম ভাবে কবরে উঠে দাঁড়াতে যাবে, কবরের মাঝখানে মাথায় ঠেকে যাবে। কবরবাসী বুঝতে পারবে আমি কবরের ভিতরে আছি, জোর করে কাঁদবে। এরকম ভাবে উনকা নাকি ফারিস্তা আসার আগে এবার বান্দার আপনার পরীক্ষা দেওয়ার পালা শুরু হয়ে গেল। উনকা নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। কবরবাসী বলতে লাগবে আল্লাহর ফেরেশতা আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি? না 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 না, এটা